মর্নিং ফ্রেন্ডস, ময়ের পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 7:30। তো অফিসে বেরিয়ে গেল আর আমি চা বানিয়ে নিয়ে এসেছি। ও চা খেয়ে চলে গেছে। মেয়ে এখনও ঘুমোচ্ছে, একটু পরে তুলবো। আর দেখো, ও পুজোও দিয়ে গেছে। তো একটা কাজ তো আমার এগিয়ে রেখে দিয়ে গেছে, পুজো দিয়ে গেছে। আর আমার আজকে মোটামুটি রান্না তো তোমরা জানো যে দুপুরে সেরকম নেই। তো দেখি ওই জায়গাটা তোমাদের বলেছিলাম আজকে ক্লিন করব, পরিষ্কার করবো, অনেক কিছু মাথায় আছে। তো কতদূর করে উঠতে পারি। তো চলো, আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো পাশে থেকো। তোমার স্নান হয়ে গেছে, দেখ ঠাকুরকেও। আর তোমাদের দেখাই কি করলাম। জায়গাটা ক্লিন করে আর এক বালতি কাঁচা হয়ে গেছে, ওগুলো ছাদে গিয়ে মেলে দেবো। আর মেয়ের জন্য একটু অল্প ভাত রান্না করবো, কেন দুপুরবেলা তো আর ভাত লাগবে না, ওই রাইসটা খেয়ে নেবো। তো চলো ওপরে গিয়ে দেখাবো। তো ছাদে সব মেলে দিলাম, তারপরে মেয়ের জন্য অল্প ভাত বসিয়ে দিয়েছি। আর আমি ভাবছি উচ্ছেগুলো কালকে এনেছিলাম, উচ্ছেগুলো কেটে ভেজে রাখি, তাহলে উচ্ছেগুলো আবার নিচে রাখবো, আবার আনার আলসামিতে আবার নষ্ট হয়ে শুকিয়ে যাবে। তার জন্য করে রাখি। আর ঠাকুরের বাসনটাও মেজে নিলাম। তো আগে উচ্ছেগুলো কেটে তারপর ভাজা বসিয়ে দিই। আর সকালে ওকে 3টে রুটি করে দিয়েছি আর 3-4টে পরোটা করে দিয়েছি, কেন রুটি হাফ আর পরোটা হাফ করে দিয়েছি, যেটা খুশি খাবে। আর ফল কেটে দিয়েছি। আর কালকে পনিরটা করেছিলাম, ওটাও নিয়ে গেছে। আবার বেগুন ভাজাও করে দিয়েছি। জামা কাপড় মেলে দিয়েছি, উচ্ছে ভাজাটাও হয়ে এসছে। আর আমি একটু আমার জন্য চা বানিয়ে নিলাম। ওই পরোটাটা খাওয়া হয়ে গেছে, বাবানেরও খাওয়া হয়ে গেছে। তো এবার নিচে চলে যাব। আজকে সকালে একটু দেরি হয়ে গেল, ঘর মুছে ওগুলো পরিষ্কার করলাম। আসলে আমাদের আলনাটাও প্রচণ্ড ইসে হয়ে রয়েছে এখানকার, মানে এই বাড়ির লোকেদের সমস্যা। আমার হাজব্যান্ড বলে, আমার শাশুড়িও ছিল, কোনো জিনিস ফেলে না, পুরোনো জিনিস সব গুছিয়ে রেখে দেয়। সব কিছুর উপর আর কি প্রচণ্ড মায়া, এটা ফেলবো, এটা কাজে লাগবে, এই করে করে না ঘরে প্রচুর মানে আবর্জনা ভরে যায়। তো অতটা পর্যন্ত করেছি, অনেকগুলো জুতো পর্যন্ত যেগুলো জীবনে আর হয়তো পরাও হবে না, সেগুলো গুছিয়ে রেখে দিয়েছিল, সব ফেলেছি। এবার আলনায় যেগুলো আছে সেগুলো ফেলতে হবে, সেগুলো ধরে। কেন আমি একজন লোককেও বলেছিলাম, এসে সে বললো সব কিছু পরিষ্কার করে দেবে। তো আমার হাজব্যান্ডের হলো না, না এখন না, পরে 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 করে করে আর হচ্ছে না। তো আমি নিজেই করব ভাবলাম। তো চলো এখন নিচে চলে যাই, একটু পরে আবার ওর ক্লাস আছে। আজকে আবার একটা এক্সামও আছে, ছোট ছোট করে এক্সাম হচ্ছে আর কি। এখন তো স্কুলে যাওয়ার ওই বড় পরীক্ষা হচ্ছে না, ওই ছোট ছোট এক্সাম হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 9টা। তো আজকে আমি সন্ধ্যা থেকে একটু মানে আসার উপরে সময় পাইনি, চাও করে খাইনি, কেন কি আজকে আমার মেয়ের প্যারেন্টস টিচার মিটিং ছিল, আমি ভুলেই গেছিলাম। ও ক্লাস শেষ হয়েছে 5টা, তারপরে ওকে মানে ও একটু ঘুমোলো 5:30, আমি আর শুইনি। তারপরে 6টা থেকে প্যারেন্টস টিচার মিটিং শুরু হলো প্রায় 7:30 পর্যন্ত। তারপরে ওকে উঠিয়ে পড়তে বসালাম, ও পড়তে বসলো, ওর বাবা এলো, এই করতে করতে এখন বাজে 9টা। তো কালকেও আবার অফিস যাবে, তার জন্য আমি বললাম যে একবারে তাহলে দেখো এগুলোকে কালকে এত ইসে করে রাখলাম, তাও ফ্রিজের মধ্যে রেখেও এই অবস্থা। তো আমি ওকে বললাম তাহলে একবার আমি 5 মিশালি তরকারিটাই করবো, কাল যখন মঙ্গলবার, তো তুমি অফিসে এটাই নিয়ে চলে যাবে, আর রাত্রিবেলা দেখা যাবে। ও এখন থেকে যেহেতু ডাক্তারবাবু বলেছে একটু ওয়েটটা কম করতে, মানে বললো যে একটু ওজনটা মানে একটু সামান্য বেড়েছে, ওর পক্ষে ওজনটা একদমই ঠিক না। তো একটু এই জন্য ভাত খাওয়াটা মানে ছেড়ে দিচ্ছে, সুগারটাও হয়েছে তোমাদের বললাম। তো রাত্রিবেলা রুটি খাবে, রুটি কিনে নিয়ে এসছে। আর আমার আর মেয়ের জন্য আমি অল্প করে ভাত বসালাম। এত খারাপ লাগছে, মানে রাইসটা একটু বেঁচে ছিল, সেটা এখন হাতে করে ফেলে দিলাম, কেন পুরো পচে একদম বাজে গন্ধ ছাড়ছে, ওটা আর খাওয়া যাবে না। এত খারাপ লাগছে, এই ভুল আর কোনোদিন করবো না। কম হবে তো হবে, বেশি যেন না হয়, কেন ফেলে দিতে ভীষণ বাজে লাগে। তো দেখো অবস্থা, আমাদের ফ্রিজটা মনে কোনো সমস্যা হয়েছে, সব জল হয়ে যায়, কিচ্ছু থাকতে চায় না, একদম জল হয়ে গেছে। আর একদিন থাকলে আর কিচ্ছু পাওয়া যেত না, সব অর্ধেক বেশি পচে গেছে, জল ঝরছে। একটা বটি, একটা কড়াই, অনেক কিছু কেনার আছে। কেন বটিও নেই আমার ওপরে, আমি এই চাকু দিয়েই কাটি, বটিটা
বটি খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু কিছু কিছু সবজি কাটতে বটি হলে সুবিধা হয়, চাকু দিয়েই কাজ চলে যায়। স্কুলেও যদি হয় প্যারেন্টস টিচার মিটিং বা কোনো সমস্যা, সেই আমাকেই যেতে হয়, ওর বাবা কোনো কিছুতেই আর কি যাবে না, তুমি যাও, আমি যেমন পারি আমিই যাই, ওর বাবা কোনো কিছুতে নেই আর কি। ও থাকেও না সারাদিন বাড়িতে, জানেও না মেয়ে কি করে না করে, অবশ্য ও গিয়েও বা কি করবে। আমার মেয়ে যখন হবে তখনও এরকম আমি আর মা আমাদের দুজনকে সকালবেলা, আমি বিয়ারসিং যখন যেদিন চেক আপের দরকার লাগতো, আমাকে আর মাকে বিয়ারসিংয়ে হসপিটালের সামনে নামিয়ে বসিয়ে দিয়ে ডাক্তারের ঘরের সামনে ও অফিস চলে যেত। মা আর আমি ডাক্তার দেখিয়ে তারপরে আসতাম, যেহেতু মানে যাওয়ার সময় বাসে করেই যেতাম এখান থেকে, আর আসার সময় ও আমাদেরকে ট্যাক্সি ভাড়া দিয়ে আসতো, কারণ আমার তো প্রচণ্ডই লো প্রেশার ছিল, হাঁটলেই মানে মাথা ঘুরতো, যখন তখন মাথা ঘুরতো, তখন আমি আর মা ওই ট্যাক্সি করে বাড়ি চলে আসতাম। মানে আমার শাশুড়ি মা প্রত্যেক মুহূর্তেই সবসময় মাই ছিল, ও কোনো সময় সেভাবে ছিল না। তারপরে বাবি হওয়ার পর যখন বাবিকে ইঞ্জেকশন দিতে নিয়ে যেতাম, সে মা আর আমিই যেতাম। একদম অল্প করে ভাত বসিয়েছি যেন বেশি না হয়। যা মুষলধারে বৃষ্টি হলো, মানে চারিদিকে জল পড়ে ভেসে গেছে। আমি এই জন্য আর ওপরে আসিনি, নাহলে ওকে নিয়ে বই খাতা নিয়ে আমি ওপরে চলে আসি, যে ও বসে পড়ে আমি কাজ করে নিই। তা ভাবলাম যে দরকার নেই, এত বৃষ্টি হচ্ছে, জল পড়বে, বসতে পারবে না মেয়েটা। আর এই ওয়েদারটা খারাপ হলে নেটওয়ার্কও ভীষণ সমস্যা করে। বাবি বারবার করে লিঙ্কে ঢোকে, লিঙ্ক থেকে বেরিয়ে যাচ্ছে, খুব সমস্যা হয় নেটওয়ার্কে, ক্লাসও করতে সমস্যা হয়। ফ্রিজটাতে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, নাহলে এরকম হবে কেন? আমি সব সবজিগুলো শুকিয়ে রেখেছি, বলো কীরকম লাগে, সবজিগুলো সব গায়ে কীরকম হয়ে গেছে। জানি না আবার কবে ঠিক হবে। সব টিচার্সদের মুখেও প্যারেন্টসদের মুখেও একই কথা, যে কবে আবার পরিস্থিতি ঠিক হবে। বাচ্চাদের কারোরই বাড়িতে ভালো লাগছে না, সত্যিই তাই, সব আবার কবে পরিস্থিতি ঠিক হবে। জীবনের সবথেকে ভালো সময় তো মনে হয় স্কুল লাইফটাই, সেটাই এরা মিস করছে বাচ্চাগুলো। তো ভাতটাও হয়ে গেছে, তো ভাত হয়ে গেছে আমার আর মেয়ের জন্য। ওর জন্য শুধু ওর মানে আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি, খাবে কি খাবে না চিকেন, আর তরকারি কেটে ফেলেছি, আর বেগুন ভাজাও করেছি। তো এখন তেলটা গরম হয়ে গেলে পাঁচ ফোড়ন দিয়ে বসিয়ে দিই আগে তরকারিটা। খাবে কি খাবে না চিকেন কি বলবে, তার জন্য বেগুন ভাজা দুটো করে রাখি, আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আর উচ্ছে ভাজা করেছিলাম ওবেলা। আমার খুব তেলে দিতে ভয় লাগে, কতবার যে হাতে তেল ছিটে আর রোখতে নেই। আর কালকে ভাবছি যে উচ্ছে দিয়ে একটু তিতর ডাল করবো, মটর ডাল উচ্ছে দিয়ে করবো। অনেকদিন তিতর ডাল খাওয়া হয় না। ডাল যে করবো, ডাল খাওয়ার লোক নেই, সেই বাসি হয়ে যায় ডাল। খাওয়ার লোক 3 জন, বেশি করলেও নষ্ট হয়ে যায় সেটা। এবার লঙ্কাগুলো এনেছি কত বড় বড়, কিন্তু একদম ঝাল নেই, দেখতে ভালো, ঝাল নেই একদম। চিকেনগুলো কি হচ্ছে, জাল দিয়ে দিতে না একদম মানে ঘেটে গেছে, এই জন্য দিতেও ভালো লাগছে না। তার জন্য আমি বেগুন ভাজা আর ডিম সেদ্ধটা করে রাখলাম, আর উচ্ছে ভাজা আছে, অল্প করে দেবো। চিকেনের মধ্যে সব ঘাটা,
মেয়েকে দিলে মেয়ের কোনো চিকেন হলেই হবে, কিন্তু ওকে দিতে একটু খারাপ লাগছে। কাল সকালে আবার যুদ্ধ আছে, দুজন একসাথে বেরোনো মানে তো আমার আরেক চিন্তা। আরও আজকেও কাজ মানে অফিসে গেল, কালকে যাবে, তাহলে বুধবার দিন ছুটিটা নিতে পারবে। বুধবার দিন তোমাদের বলেছি যে মায়ের তিথি হিসাবে মানে 28 তারিখে পড়েছে, তো এই জন্য আরও বেশি আর কি কাজে গেল, কেন সকালবেলাও কাজ করবে, করে টোরে অফিসে যেতে পারবে না। শ্বশুরমশাইয়েরও কাজ মানে আমার শ্বশুরমশাই তো প্রায় আমার বিয়ের বছরই মারা গেছেন, প্রায় 12 বছর হতে চললো। মানে এই আগের 2 বছর আগে শুধু বন্ধ হয়েছিল ওই মায়ের জন্য একবার, বাকিও প্রত্যেক বছর করে, কেন মা যে বছর মারা গেছে সে বছর বললো যে ঠাকুরমশাই করা যাবে না কাজ। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে টপ টপ করে আমার হাঁড়িও পড়ছে। ভালোই হয়েছে, জলটা পরে অন্য কাজে ব্যবহার করা যাবে। আর আমার তরকারি দেখো, আমার তরকারি প্রায় হয়ে গেছে। একটু মূলোগুলো একটু শক্ত শক্ত আছে বলে অল্প একটু ইসে দিলাম, প্রায় হয়ে গেছে। আর ওর খাবারও রেডি করে ফেলেছি, শুধু চিকেনটা দেবো। চিকেনটা না এমন হয়ে গেছে, বারবার করে গরম করতে করতে না একবারে হাড় মাংস সব আলাদা হয়ে দিতে বা খারাপ লাগছে, তো অল্প একটু দেবো। আর বেগুন ভাজা, উচ্ছে ভাজা আছে, ডিম সেদ্ধ আছে, ওর হয়ে যাবে। আর মেয়েকে এখন ডাকবো, স্কুলে এত পড়া দিয়েছে, এত লেখা দেয় না, যেগুলো করায় সেগুলো লেখা আবার কালকে, কিন্তু সময় মানে কুলি উঠতে পারে না। 5টার সময় ক্লাস শেষ হয়, শুতে শুতে সেই 5:30 একটু 6টা 15-20 পর্যন্ত শোয়, তারপরে উঠে পড়ে, তাও শেষ করতে পারে না, এত লেখা। তো চলো এবার ওদেরকে ডাকি, ওর তো খিদে পেয়েছে, কেন আবার কাল অফিস যাবে, সেই সকালে বেরিয়েছে, তো শুয়ে এখন মনে হয় রেস্ট নিচ্ছে, শুয়ে হয়তো ঘুমিয়েও পড়েছে, এবার ডেকে তুলে আনতে হবে। তো চলো এখানে এইটুকুই রাখলাম ব্লগটা। তোমাদের সাথে আমি সারাদিন যা করি, যেভাবে মানে যাই করি তাই শেয়ার করি, আমার ভালো লাগে তোমাদের সাথে সব শেয়ার করতে। তো তোমরা যদি আমার চ্যানেলটাকে মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার খুব ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, তাহলে আমার উৎসাহ পাবো। তো চলো আজকের মতো এটুকুই থাক, আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট।